মুর্শিদ মুর্শিদ পরে জায়গা পরের জমিন কি বুঝলেন? দেওয়া তুললে আমার বাড়ি আমার ঘর, আমার চাকরি আমার কণ্ঠ। আরে তোর মতন তুই তাহিরের কণ্ঠের মতন কত কণ্ঠ বলারে আল্লাহ মাটির নিচে নিয়ে 150 বছর আগে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এই কণ্ঠ নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? গায়ের শক্তি নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? 5টা সন্তান আছে, এই সন্তান নিয়ে কি গর্ব করার কিছু আছে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদার দেখা। মনের দুঃখ কারে করি নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তুমি জমিহীন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। এই যুবক আমার যুবক ঠিক করে, যুবক ঠিক করে, যুবক নাম ঠিক করে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? ইমানদারের মাথার মধ্যে আজরাইল আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে। ও যুবক ইমানদার বলবে, ও আজরাইল তাড়াতাড়ি উঠা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদার জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। মায়ের স্তন দিয়ে দুধ পান কইরা বান্দা যেমনে ঘুমায়া যায় গো, ঠিক এমন ভাবি ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে মুনাফিক, সে চলে যাব সেদিন মায়ারি বাদন বেগে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব
কোনদিন আসব না আমি আর কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পরে রবে একদিন এ দুনিয়া চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক চলে যাওয়া লাগবে। ও যুবকরা, তোমরা মনে করছে যে বয়স শেখানো হয় নাই? আজকে থানায় যখন আমি ঢুকলাম, আমার বলতেছে ক্রসিংয়ের কাছে এক মোটরসাইকেলের পিছন দিয়ে খাবার না পিকআপে মেরে দিয়ে অবস্থা খুব খারাপ, তারা মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইবাদত করবেন আল্লাহর, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ইবাদত দিয়ে ওয়াজটা শুরু করলাম। একটু আগে একটা তথ্য দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজটা সর্বোত্তম ইবাদত। আমার এমন ভাবে ডাক দেয়, আমি মসজিদে যাই না, ক্যারাম বোর্ড খেলার সুযোগ পাই, মোবাইল টিপার সুযোগ পাই, কিন্তু আমরা আমার আল্লাহর ইবাদত করার জন্য সুযোগ পাই না। এই জন্য জবাব দেওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। একটাই একটাই করে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। ও আমার যুবক ভাইরা, ও বড় ধর্মপুর স্কুল পাড়া লাল মায়ের বন্ধুরা, ও সদর দক্ষিণ কুমিল্লার বাবা, জবানটা খুলে কো হায়াতের মালিককে। যেই কোনো মুহূর্তে আজরাইল থাবা মাইরা দিব। আরে যেই কোনো মুহূর্তে থাবা মাইরা দিলে জীবন বাকি শেষ হয়ে যাবে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আজকে ময়দা দেখেন, সাথে সাথে ফেসবুকে দোস্ত এত তাড়াতাড়ি চলে গেলি। আজকে ময়দা দেখেন লিখবে দোস্ত এত তাড়াতাড়ি চলে যাবি, কখনো ভাবিনি। আজকে ময়দা দেখেন সুবার্তা ফেসবুকে সাইলাপ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত মানুষ ফেসবুকটা গরম থাকবে রে বাবা, কিন্তু 4 দিনের মাথায় আপনার জন্য আপনার বন্ধু খাবার বন্ধ করবে না, আপনার জন্য আপনার স্ত্রী খাওয়ান বন্ধ করবে না। আপনি মনে করেন না আপনি মারা গেলে আপনার ফ্যামিলির বিয়ের বাজার বন্ধ থাকবে না, না মাছ কেনা বন্ধ থাকবে না, গোশত কেনা বন্ধ থাকবে না, অনুষ্ঠান করা বন্ধ থাকবে না, মার্কেট করা বন্ধ থাকবে না, দুনিয়াদারি করা বন্ধ থাকবে না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার কেউ কারো আপন না, আমাদের আপন হলো শাহেনশাহ মদিনা। এই জন্য আমার যুবক ভাইরা ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা না কেন? আজকে ময়লা দেখেন, আপনার খবর নিবে না। আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। আমি মারা গেলে আমার কবরের ভিতরে
বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে। আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না, কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে, আমার কবরে পানি সেচার কোনো মানুষ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না। আপনি মরে যাবেন, আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন, কিন্তু আপনার কাছে একদিন আজরাইল যখন চলে আসবে, মায়া নিদন হারাইলাম ঘুমে ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে লালমায় বাসি জীবনে। ওরে রং হাসি খুলে দিচ্ছেন, আল্লাহ পছন্দ করে বলছি, রং মোহনে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া, ওরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে। ঘরের পাশে মা বসে থাকবে, ও ফুচলটা কেমন লাগে, ভাই বসে থাকবে, ও ভাই কেমন লাগে, কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথা কেমন জানে করে, আমার বুকটা কেমন জানে করে, আমার শরীরটা কেমন জানে করে। বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে, আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায়, দরজা জানালা বন্ধ, অক্সিজেনটা মুখে লাগায়, যাইতে যাইতে রওনা ঢাকা লেবে, যাইতে যাইতে ঢাকা স্কয়ার অথবা চলে যাবে গ্রিন হসপিটাল, কিন্তু গাড়ির ভিতরে সে ডানে যায় বামে যায়, ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব। একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি, একটু পরে দেখে হাতও লড়ে না, পাও লড়ে না, মাথাও লড়ে না, ফেরও লড়ে না, শ্বাসও বের হয় না। এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ, বামে তাকায় দেখে গ্লাস বন্ধ, একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না। এই ঘরের ভিতরে এত বড় আজরাইল গাড়ির ভিতরে কেমনে ঢুকলো? এটার কথাই বলছিলাম, রংমহলে রাগবারে বন্ধ, এগুলোর অর্থ তো হেরা বুঝে না। আমার আমি গান গান গাই, অর্থ যদি বুঝতো আমরা কই বলে, আমি তো অনেক কথাগুলো একটা সঙ্গীর ভিতরে ঢুকাই দিই। রংমহলে থাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। এতগুলা মানুষ বয়া রইল, আজরাইলটা কোন দিকটা ঢুকলো কেউ দেখলো না। এত বড় আজরাইল যার মাথা 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিয়ে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না, তার 1 মুষ্টি মাটি সমান সমান 40 মণ। এত বিশাল বড় আজরাইল বড় ধর্মপুরে ঘরের ভিতরে ঢুকে কেমনে আমার দাদারে লইয়া গেছে টের পাইলাম না। আমার দাদির নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানারে নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানিরে নিয়ে গেল আমি টের পাইলাম না। ও এভাবে বুঝে আমারে ও লইয়া যাইব, তার মানে বোঝা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নানা যার কাছে ফিরে গেছে, আমারও তার দিকে ফিরে যাওয়া লাগবে। গত 6 দিন আগে তো আমার আপন খালা মামারা গেছে, ওরে বাবা আমার খালা যার দিকে চলে গেছে, আমিও তো একদিন সেদিকে ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, তিনি হলেন আমার রব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যাতিকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে মারা যাবে, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। যুবক ভাইরা, এই জন্য আপনারা নামাজ ছাইড়া দিয়েন না, নামাজ ছাইড়া দিয়েন না, এই জন্য আপনারা নবীর মহব্বত ভুলে যাবেন না, এই
মাটির মধ্যে ইমানদারের কবরে গেলে পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয় কে? এবার ইমানদারের ঘরে দরজায় এসে সালাম দেয়, ও যুবক, সালাম দিয়ে কয় আমি কি আসতে পারি? কয় আসেন। এবার ইমানদারের কাছে আজরাইল যাবে, আজরাইল আঙ্গুল দিয়ে ইমানদারের মাথার চুলের মধ্যে এমনি আশ্রয় দিব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রয় দিব। এবার একটা কথা বলেন, ইমানদার হোক আর যে হোক, আমাদের মাথার মধ্যে তখন কেউ সিলুনিতে আশ্রয় দেয়, আমাদের চোখের মধ্যে ঘুম ঘুম লাগে কি লাগে না? ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রয়ের আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে, ইমানদারের ঘুম এসে যাবে। তখন ইমানদারের মুখের কাছে, ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য। ইমানদার কি বলবে জানেননি? ইমানদারে বলবে, আজরাইল, আল্লাহু আকবার জোরে বলে। যেই লোকটা আজরাইলের সঙ্গে কথা কয়, এই লোকটার পাওয়ার কম না বেশি? আমার আল্লাহ পাঠাইছে রূহ নিবার লাগে, তাড়াতাড়ি লইয়া যাও। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আমি লালমাই জানতাম চাই, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি ছবি দেখাইবে না নবী সশরীরে থাকবে? সশরীর মুবারকে থাকার ক্ষমতা নবী দিয়েছেন কে? অনেকেই কথা মানতে চায় না, অনেকে কয় নবীর বিরে ছবি দেখাইবো, যে মৌলবীরা কোন নবীর ছবি দেখাইবো, এই মৌলবীরাই কয় ছবি তোলা হারাম। কথা কোনা গেলে, কথা কোনা গেলে যাও খবর জুতার বাড়ি আমরা গুনাহগার, আমরা অপরাধী। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে 3 বার করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাইলে আমরা নবী ছাড়া কোনো উপায়। আর যারা কয় নবী কবর থাকতে পারতো না, হাসরের মধ্যে সুপারিশ করতে পারতো না, মনে হয়েছে না এরা প্রতি ওয়াক্ত নামাজে কবুল হইতেছে না, এরা মনে আগে হিসাব করে দিচ্ছে আমি পেয়েছি। চতুর বাড়ি আগুনের জুতো, কিসের জুতো? আগুনের জুতো। এই মুহূর্তে যদি বড় ধর্ম করে ঘরের ভিতরে আগুন লাগে, মানুষে আগুন নিবাইতে যাইব। মানুষের না পারলে ফায়ার সার্ভিস, ঘরের পাশে যে কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, নিবাইবার সুযোগ আছে? জুতা তো বাড়িতেছে, বাঁচাবার সুযোগ আছে? এই জন্যই করেছি বাড়ি। আমরা নবী ছাড়া কোনো উপায়। মুর্শিদ বেশি করছে, মনের মাধুরীতে মিশা কান্ডা দিচ্ছিল। আমরা গান গাই তীরে করে বসি, আগে বলছিলাম না সৌদের হারে আছে কিন্তু আমরা দিয়া দুই দিনে হারে আবার ফুলটু দিয়া হারিয়ার ভিতরে ডিজে গান লাগে। কিছু মুরব্বীরা তা এখন না বুঝে যায় এডিটিং কি জিনিস। ওই সময় কিন্তু 12 বছর আগে তা বুঝছে না, কিন্তু 8 বছর আগে সবাই মনে করছে এটা টিভি তো এবার দেখতে না আছে, এবার জিততাম, এবার নিয়ে নাচতেছে, আমাদের নিয়ে নাচতেছে। তখন কিছুটা বুঝছে মানুষে যে এগুলা সব ঠিক আছে। এখন আপনারা যে ঠিক ঠিক
হইতেছেন, আপনারা একটু নিরপেক্ষ বিচারে বলেন তো, আমি যে 40 মিনিট কথা বলছি, আমি কি একটা কথা দলিলের বাইরে কিংবা অপ্রয়োজনীয় বলছি? শুরুতেই আমি তো আধা ঘন্টা কথা বলি, জিকির করি, কিন্তু আমি কিন্তু এবার এটা করি নাই। আমার সময় যেমন আমি কাজে লাগাই, যেমন আমি কর্তব্যকে ফাঁকি দেই না। আমি ছাত্র জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না, শিক্ষকতার জীবনে মাদ্রাসা বন্ধ করতাম না। ওয়াজের জীবনে একটা রেকর্ড আছে যে তাহিরি মাহফিল রাখলে মিস করে না। কয়েকদিন আগে দেখছিলাম রংপুর, আমার দাওয়াত না পেরে অনুষ্ঠান করছি, কয় ঘন্টা সময় দিছিলাম? 24 ঘন্টা। 18 ঘন্টার মাথায় ক্ষমা চেয়েছে। আর যে বাটপার আমার নাম বলে টাকা মেরে দিয়েছে, আমি এখান থেকে ওই কোতোয়ালি থানা, আবার হলো মেট্রো থানা এবং রংপুর সদর থানা, ওই ওসি মোহিতকে ফোন দিয়ে বলেছি, স্যার আপনাদের এই এলাকায় আমাকে দাওয়াত না পেটে পোস্টার করেছে, আমি তো মাহফিল রেখে মিস করি না, আশা করি আপনি ওই অপরাধীকে আইনের আওতায় আনবেন। স্যার বলছেন যে ঠিক আছে ইনশাআল্লাহ। আবার আমার একটু প্রশ্ন করছে, যারা দাওয়াত রাইটকে আসে না তাদের ব্যাপারে কি করো? আমাকে ওসিমতি প্রশ্ন করছে। আমি বলছি যে যারা দাওয়াত রেখে আসে না, আমাকে দাওয়াত না করে পোস্টার করার কারণে আমি যেভাবে আপনার কাছে দ্বারস্থ হয়েছি, আমি আশা করবো কেউ দাওয়াত রেখে যদি না যায় তাহলে তারাও আপনার কাছে এসে দ্বারস্থ হবে। কিনা বলেন? তবে দাওয়াত করলে একটা কথা বলি, যদি নিতান্তই যদি বক্তা ইচ্ছা করে দাওয়াতে না আসে, আপনারা তাকে কিছু বলবেন, তবে সামঞ্জস্য রেখে বলবেন। তবে খবর নিয়ে দেখবেন তার ইমার্জেন্সি আত্মীয় স্বজনকে মারা গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তার শারীরিক অসুস্থতা আছে কিনা। দাওয়াত 1 বছর করেছেন, 1 বছর পরে কি সে অসুস্থ হতে পারে না? এবার না আসলে আবার আসবে। যদি অকারণে যদি কেউ যদি দাওয়াত রেখে না আসে বিনা কারণে, তাহলে অবশ্যই তাকে জবাব দিতে হবে। কারণ এই হুজুরের কারণে হাজার লোক এসেছে, 1 বছর অপেক্ষা করে বিশাল প্যান্ডেল করছে, তাদের আর্থিক অনেক লস হয়েছে। যদি কেউ ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নিতে হবে। আমার বিচারটাকে ঠিক আছে? এখন এই পরামর্শ দিয়েছি, দেখবেন একদল লোক আমার বিরুদ্ধে লাগতে পারে। তবে কথা একটাই, ওয়াদার খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না, জবানের খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না। রাসূল বলছেন, কাফেরও চাইতো মুনাফিকরা ভয়ঙ্কর। ঠিক কি না বলেন? কাফের দৃশ্যমান, মুনাফিক অদৃশ্য। রাসূল মুনাফিক চিনতেন, আফসোস করেছেন যুগে যুগে, আমার উম্মতকে এই মুনাফিকরা জ্বালায়া পুরায়া ভালো। এই মুনাফিক আমাদের মাঝে আছে না? মুর্শিদ মুর্শিদ আমার বাড়ি, আমার ঘর, আমার চাকরি, আমার কণ্ঠ। আরে তোর মতন তুই তাহিরির কণ্ঠের মতন কত কণ্ঠ বলা রে, আল্লাহ মাটির নিচে নিয়ে 150 বছর আগে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এই কণ্ঠ নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? গায়ের শক্তি নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? 5টা সন্তান আছে, এই সন্তান নিয়ে কি গর্ব করার কিছু আছে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা
জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জানি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জানি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদার দেখা, মনের দুঃখ কারে কই নয় পরের জায়গা। আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তুমি জমিহীন আমার হয়ে নিলাম, আমি খাজনা পাতি তুমি জমিহীন আমার হয়ে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। এই যুবক, আমার যুবক ঠিক করে, যুবক ঠিক করে, যুবক ঠিক করে, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? ইমানদারের মাথার মধ্যে আজরাইল আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে। ও যুবক, ইমানদার বলবে, ও আজরাইল তাড়াতাড়ি উঠা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। মায়ের স্তন দিয়ে দুধ পান কইরা বান্দা যেমনে ঘুমায়া যায় গো, ঠিক এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে মুনাফিক, লাল মায়ের মুনাফিকের কথা কইতাম নি, এরিকেট আসেনি, 28 আসেনি, 42 আসেনি, বুড়ো আসেনি, আমন আসেনি, 42 আসেনি। হায় হায় রে, আমগো দেশের মধ্যে কিছু মুনাফিক আছে, দেখবেন তার ব্যবহার বড় বালা, দেখলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু হাকিকতে ইমানদার না মুনাফিক। এই শব্দ বেশি মুনাফিক গুলা এরই ক্ষেত্রের মধ্যে যায়, কুদাল দিয়া লাইন কাইটা 14 বিহা কইরা মসজিদ আয়া কয়ে মুসল্লি কাতার সৌভাগ্য। আরে হাত দিলে কোনে গেলে আমার পোলা পাননি কি রে? খোদার কসম, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলছিলাম মুনাফিক ক্ষেত্রাই 14 বিহা কইরা মসজিদ আয়া কই এই যে মুসল্লি কাতার সোজা করেন। আল্লাহ কোরআনে বলছে আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমার বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি। ও নবী, আপনি জেনে রাখেন ওয়া মা হুম বিমুমিনিন,
মুমিনিন, আসলে তারা মুমিন নয়, আসলে তারা ঈমানদার নয়। তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায় না, আখিরাতকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হয় আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলেন? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। এই মুনাফিক একটা ভালো ব্যবসায়ী। বাজারের মধ্যে মানুষ জানে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, আস্তিন আছে, পাগড়ি আছে, লম্বা ভান্ডারি, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, মিসওয়াক করে। মানুষ ব্যবসায়ী হিসাবে ভালোভাবে চিনে, তার দোকান থেকে মানুষ হাজার হাজার মানুষ নেয়। কিন্তু লোকটা যেদিন মারা গেছে, লোকটার জন্য কবর করা হইল, কিন্তু কবর করা শেষ হয় নাই, কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বল। মানুষ বলতেছে কিরে, এই লোকটা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি পরে, মিসওয়াক দিয়ে মিসওয়াক করে, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন সাপ এসে গেল? দাফন করার আগে সাপ এসে গেছে, সবাই চিন্তায় পড়ে গেল। যুবক ভাইয়ের আমার, এরপরে কুদাইলারা আবার দ্বিতীয় আরেকটা কবর কইরা যেই মাত্র শেষ করেছে, শেষ কইরা যেই মাত্র বাড়িতে যাবে, হঠাৎ করে পিছন দিকটা ঘুরে দেখে বিষধর সাপ এসে গেছে এই কবরের ভিতরে। আবার মানুষগুলো বড় চিন্তাই পড়ে গেল। একটা কবর করতে 2-3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে, 2টা ঘন্টা লেগে গেল, 3টা ঘন্টা লেগে গেল। 2টা কবর করলাম, কবর ভিতরে সাপ দেখলাম, কিন্তু যার কবর করলাম লোকটা তো নামাজি, লোকটা তো রোজাদার, লোকটা তো আল্লাহ ওয়ালা দেখতে, কিন্তু তাকে কবরে যাওয়ার আগে তার কবরে কেন সাপ এসে গেল? ওরা চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতেছে আমরা কত কবর করব, আর কত নতুন কবর করব। তাই একটা কাজ কর, আমরা আর মাটি খুইরা কবর করার দরকার নাই, আল্লাহর হাবিবের কাছে যাই ঘটনাটা খুললে বলি। আল্লাহর বন্ধু যেই সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্ত মতে লাশের ব্যবস্থা হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু আমার, আমি এই লোকটার জন্য 2 বার আমরা কবর করলাম, কবর কইরা দৌড়ায় আসতেও পারি নাই, কিন্তু লাশ দাফন করার আগে কবরের ভিতরে সাপ এসে গেছে। এখন আমরা কত কবর করব, আমরা কি করব, আপনি সিদ্ধান্ত দেন। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, কবর খনন করণের পোলাপান বেড়াই গুলো শুনো, তোমরা এখন যাই একটা কবর করবা, কবর করার পরে সাপ কবরে আসলেও সাপ সহকারে কবরে দাফন করবা, না থাকলেও দাফন করবা। এই 2টা সিদ্ধান্ত নিয়ে তারা কবরস্থানে চলে গেল। সুন্দর করে আবার কবর করা শুরু হয়ে গেল। এমন ভাবে কবর করতে করতে শেষ করলেন, কিন্তু এবার তারা দেখতেছে এই কবরের ভিতরে কোনো সাপ দেখা যায় না। আনন্দের সাথে বাড়ির মধ্যে গেল, যাইয়া লাশটারে গোসল করাইলো, আতর লুবান দিয়া সুন্দর করে সুরমা দিয়া গোসল করাইলো, সাবান দিয়ে ববিটারে দৌদ করাইলো। আমরা কেমন মুসলমান, আমাদের লাশটা কত মায়া কইরা দাফন করা হয়, কত মায়া কইরা গোসল দেওয়ানো হয়। অন্য দুর্নীতিকে খেয়াল করে দেখে তাদের লাশগুলো কেমনে পোড়ানো হয়। কিন্তু আমি বলবো যার যার ধর্ম পালন কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান যে কত দামি ধর্মের অনুসারী আমরা এখনো অনুভব করতে পারতেছি না। যুবক ভাইয়ের আমার, মুসলমান মারা গেলে কি সুন্দর করে মানুষ তারা দেখে এসে চোখে পানি বলে বলে কান্দে। কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড়ই পাতা, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই হায়।
হায় 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 রে, মা কান্দে বাবা কান্দে, কান্দে আপনজন, মা কান্দে বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে বলো, হায় রে বলো, হায় হায় রে বলো, এই রে কে হইল আদর লোবান, কে হইল জল, কে হইল বড় হয়ে পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই। কবর পুরা হলো, কিন্তু লোকটারে গোসল করাইলো, নতুন জামা গায়ে লাগাইলো, লাগাইয়া তারে খাটের মধ্যে উঠাইলো, জানাজার ময়দানে নেওয়া হলো, জানাজার নামাজ পড়াইলো, আবার তারে কান্দের মধ্যে লইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে বন্ধুরে এবার গুরুস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, পুরা দেখতেছেন বাবার ভিতরে দুইজন সেই মাত্র নামতে গেছে, লাস্টের কবরে যখন নামাইব, নামাইবার আগে দেখতেছে ওই কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, এবার সাপ এসে গেছে। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করা লাগবে, সাপ না থাকলে ওখানে দাফন করা লাগবে। এই সিদ্ধান্ত মোতাবেক যেই মাত্র দেখছে বড় বড় আস্তা সাপ দেখা যায়, ওই সাপ সহকারী কবরের ভিতরে লাস্টের ঢিল মাইরা বালাইয়া দিয়া মাটি চাপা দিয়ে সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে। এমন একটা মানুষ যে নামাজ কাজা করে নাই, এমন একটা মানুষ যে দাড়িও কাটে নাই, এমন একটা মানুষ মিসওয়াক করতো, কিন্তু এই লোকটাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হলো, এবার মানুষের মনে মনে ভাবতেছে এই লোকটা কত আল্লাহর ওয়ালা ছিল, এই লোকটা কত নামাজি ছিল, এই লোকটা কত রোজাদার ছিল। আমার সমাজের ভিতরে দেখবেন কিছু পোলাপান যদি আত্মহত্যা করে মারা যায়, দোকানপাটে আলোচনা করা হয় এই ছেলেটা কি লেগে আত্মহত্যা করলো, ছেলে হিসাবে অনেক ভালো মানুষ ছিল, এইভাবে কারণ বুঝতে যায়, এইভাবে কেন মারা গেল ক্ষুধার জন্য মানুষ জিজ্ঞাসা করে কারণটা কি, কথা বলেন ঠিক কিনা? যুবকের দল যাই করস না করস রে যুবক, কোনদিন মায়ের সঙ্গে রাগ করে আত্মহত্যা করো না। ও স্বামীর দল, স্ত্রী দল, কখনো একজন আরেকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে মরো না। আমার নবী বলছে আত্মহত্যা করে যারা মারা যায় কিয়ামত পর্যন্ত একবার মরবে একবার ভালো হবে, একবার মরবে একবার ভালো হবে। প্রথম দিন আত্মহত্যা করার সময় যে কষ্টটা পায়, কিয়ামত পর্যন্ত তার এই কষ্টটা দিয়া দিয়াই রাখবে। এই জন্য যুবক মা তোমার ধমক দিচ্ছে, ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছে, মোবাইলটা বন্ধ করে একটু বাইরে চলে যান। মেসেঞ্জারের ভিতরে গালি দিছে, মেসেঞ্জারের ভিতরে আপনাকে আপনার ওয়াইফে গালি দিছে, আপনি কাজ করে মেসেঞ্জারটা কিছুক্ষণের জন্য ব্লক করে দেন। হোয়াটসঅ্যাপ আপনাকে গালি দিছে, হোয়াটসঅ্যাপটা ব্লক করে দেন। যা বলার পরে গেলে বলবে, আপনি কিছুক্ষণ ব্লক করে দিয়ে একটু ঘরের ভিতরে যাইবেন, কারণ মেসেজটা যদি ওপেন রাখেন একটু পরে পরে আপনাকে খারাপ মেসেজ দিবে, আর এটা দেখার পরে আপনার মাথাটা নষ্ট হবে। এর চাইতে ব্লক করে ফেলায় রাখা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান, মনের ব্লক করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরা মনের ব্লক করা চলবে না, রাগ কইরা তালাক দেওয়া যাবে না, রাগ কইরা সম্পর্ক ছিন্ন করা যাবে না, কারণ রাগের মাথায় যত সিদ্ধান্ত হবে সব সিদ্ধান্ত ভুল হবে। এই জন্য রাগের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। বন্ধুরে আমার সময় তো ও প্রশ্ন প্রশ্ন
কষ্ট তো দেয় না না আমি দিই না আমার তোর বয়স হয়েছে আর কত ভুল করতে না সবাই কেন আল্লাহ আমার কষ্ট শুনেছি আমি কষ্ট তো দিলে কি লেগে কষ্ট তো দিলে অনেক সময় দেখা যায় যে আমার গবেষণা ত্রুটি হতে পারে আবার দেখা যায় যে কষ্ট তো দিব অনেকে মাইন্ড করতে পারে তবে একান্ত যদি কিছু কষ্ট তো আনতে চান তাইলে আমি আমাদের বয়সেও আমি কম আমার সাথে এখন অনেক মুরব্বী আছে হ্যাঁ কত দিবে আমি খাওয়া দেখতাম না আল্লাহ বছরে মানে গেলেন হরে অন্তরে লাই দারাস্তা